যারা নিজেদের উপর অনেক বাড়াবাড়ি করেছ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা যারা অনেক অপরাধ করেছেন, দিনে রাতে প্রকাশ্যে গোপনে এবং গোছরে অগোছরে, জেনে না জেনে, জ্ঞাতসারে অজ্ঞাতসারে অনেক অপরাধ করেছেন, আপনাদের মধ্যে এরকম হতাশা তৈরি হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ক্ষমা করবেন, আমার মতো ব্যক্তিকে ক্ষমা করবেন? আপনার জন্য এই আয়াতটি সুসংবাদ নিয়ে এসেছে, যে আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া ইবাদি, ও মাই সার্ভেন্টস, হে আমার বান্দাগণ, হে আমার বান্দারা, তোমরা যারা অপরাধ করেছো। প্রিয় ভাইরা, আপনি মনে রাখুন, যখন আপনি ঘরের কোণে বসে দরজাগুলো বন্ধ করে দিয়ে আপনি যখন অপরাধে মেতে ওঠেন, তখনও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন বন্ধ করে দেননি। ঘরের বিভিন্ন দরজা অথবা জানালার ফাঁকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন পাঠিয়ে দেন। আপনার বেঁচে থাকার সকল উপকরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে অকাতরে বিলিয়ে দেন। আপনার শরীরের অর্গানগুলো কিন্তু তখন স্টপ করে দেয় না তার ফাংশনিং। আপনি কিন্তু হার্টবিট তখন ঠিক সেভাবেই চলতে থাকে। আপনি কিন্তু চোখে দেখতে পান, আপনি কিন্তু হাত দিয়ে সবকিছু ধরতে পারেন, আপনার বিবেক দিয়ে, আপনার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারেন, আপনি কিন্তু কথা বলতে পারেন। সব কিছু আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল নেয়ামতগুলো তখনও ফাংশনিং রেখেছেন। যে আল্লাহ আপনি অপরাধ করার সময়ও আপনার এই অপরাধ করার যে ক্ষমতা আছে, ক্ষমতাটা আপনার কাছ থেকে কেড়ে নেননি, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপরাধ করার পর আপনাকে ক্ষমা করবেন না? আপনাকে অবশ্যই তিনি ক্ষমা করে দেবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তাবরানী তার বিখ্যাত হাদিস গ্রন্থে যেই হাদিসটি উল্লেখ করেছেন এবং আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আবু তবিল নামক একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাআইতা রাজুলান ক্বাদ আমিলা আয-যুনুবা কুল্লাহা, আপনার ওই ব্যক্তির ব্যাপারে আপনার মত কি, যিনি এমন কোনো অপরাধ নেই যে অপরাধটি তিনি করেননি, ওয়া হুয়া ফি যালিক হাত্তা লাম ইয়াতরুক হাজাতান ওয়ালা দাজাতান ইল্লা আতাহা, যে তিনি এই অবস্থায় তার জীবনে এমন কোনো গুনাহ নেই যে গুনাহটি তিনি করেননি, সে ব্যক্তিকে ফাহাল্লাহু মিন তাওবাতিন, তার কি তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেন, আসলামতা, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? তিনি বলেন, নাম, হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি। আম্মা আনা ফাআশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একক এবং তার সাথে কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, এবং আমি আরো সাক্ষী দেই আপনি আল্লাহর রাসূল। রাসূল তখন বলেন, নাম, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার তওবার দরজা খোলা আছে। তা'মাল আল হাসানাত ওয়া তাতরুক আস-সাইয়্যাত, এখন থেকে তুমি যা করবে ভালো কাজ করবে এবং সকল মন্দ কাজগুলো তুমি ছেড়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলো তো ক্ষমা করে দেবেনই। ফায়াজআলুহুন্নাল্লাহু লাকা খায়রাতিন কুল্লাহুন্না, অতীতের সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তোমার জন্য সওয়াবে রূপান্তরিত করে দেবেন। সুবহানাল্লাহ, তুমি আগে যেগুলো গুনাহ করেছো তোমার আমলনামায় এখন এগুলোকে সওয়াব হিসেবে লেখা হবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া গাদারাতি ওয়া ফাজারাতি, আমার সকল গুনাহ, এত বড় বড় গুনাহ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন এবং এগুলোকে সওয়াবে রূপান্তরিত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম। তখন সে ব্যক্তি ক্বালা আল্লাহু আকবার, তিনি বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ফামা যালা ইউকাব্বির হাত্তা তাওয়ারা, আমরা এই ব্যক্তি যতক্ষণ না আমাদের দৃশ্যের আড়ালে হয়ে গিয়েছিল ততক্ষণ পর্যন্ত তাকে আমরা বলতেই শুনেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ আমার সকল গুনাহ মাফ করে দেবেন। আপনাদেরকে আরেকটা কথা শোনাই, সূরা আল মায়েদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনের এক, অর্থাৎ ট্রিনিটি যারা বলে, যদি আল্লাহ সুবহানাহু বললেন ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লা ইয়ামাসসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তারা এই অপরাধ, এই কথা বলা থেকে যদি দূরে না থাকে তাহলে তাদেরকে ভয়ঙ্কর শাস্তি তাদেরকে স্পর্শ করবে। এত বড় অপরাধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তৃতীয়বাদের মতো এত ভয়ঙ্কর শিরক তারা করে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম, তারা আল্লাহর কাছে ক্ষমা চাক, আল্লাহর কাছে তওবা করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল গুনাহ মাফ করে দেবেন। এত বড় অপরাধ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দেবেন। তিরমিজির হাদিসে এসেছে, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যদি আমাকেই চাও, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি আমার কাছে প্রত্যাশা করো, আমার কাছে চাও এবং তুমি আমার কাছে সকল গুনাহ নিয়ে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেব। গাফারতু লাকা আলা মা কানা মিনক ওয়ালা উবালি, আমি তোমার সব ক্ষমা করে দেব, আমি কাউকে পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসো এমন অপরাধ নিয়ে যে আসমান ভর্তি হয়ে গেছে তোমার অপরাধে, তারপরে সুম্মাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাও,
গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেবো, আমি কাউকে পরোয়া করি না। হে আমার বান্দা, তুমি যদি আমার কাছে আসো এত অপরাধ নিয়ে যে তুমি গোটা জমিন ভরিয়ে দিয়েছো, জমিনের এমন কোনো স্থান নেই যে স্থানে তোমার অপরাধ নেই, সুম্মা লাকিতানি লাম তুশরিক বি শাইয়া, অতঃপর তুমি আমার কাছে এসেছো, আমার সাথে তুমি শরিক করনি, আমি তোমাকে ক্ষমা করে দেব এবং আমি কাউকে পরোয়া করব না। গোটা পৃথিবী জুড়ে আমি তোমার জন্য ক্ষমাকে অবারিত উন্মুক্ত করে দেব। যত জায়গায় অপরাধ করেছো সব জায়গায় আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহর কাছে ফিরে আসুন, যত অপরাধী করেছেন না কেন আল্লাহর কাছে ফিরে আসুন, বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তওবা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব কিছুকে বিস্তৃত করে রয়েছে আমার রহমত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মেহেরবান। ফিরে আসুন আল্লাহর কাছে, তার কাছে ফিরে যাওয়ার পূর্বে।